শরীফুলদের পেস বিপ্লবের মাঝে এলো এক অশনি সংকেত। বড়সড় ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের তারকা এক পেসার, এমনকি চিকিৎসা নিতে যাওয়া লাগতে পারে দেশের বাইরেও। ফলে আপাতত সব ধরনের খেলা আর অনুশীলন থেকে টাইগার এই গতি তারকাকে দূরে রাখছে ক্রিকেট বোর্ড। নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। একের পর এক সিরিজ জয়ের উল্লাসের ভিড়ে তবে কোন পেসারকে নিয়ে দুঃসংবাদ পেল টাইগার, সেটার বিস্তারিত প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে টাইগারদের পেস ইউনিটে তরুণদের দাপট নতুন করে আশা জাগিয়েছে সমর্থকদের মনে। একের পর এক সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আলোচনায় রয়েছেন তরুণ পেসাররা। বিশেষ করে নাহিদ রানা, শরীফুল ইসলামদের মতো গতি তারকাদের নিয়ে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। তবে এমন সময়ই আরেক তারকা পেসারকে নিয়ে সামনে এলো দুশ্চিন্তার খবর। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে বেশ অনেকটা দিনই, এমনকি চিকিৎসা নিতে যাওয়া লাগতে পারে দেশের বাইরেও। ঘটনার শুরু চলতি বছরের জানুয়ারিতে। তখন চলছে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL। সেই আসরেই পিঠে চোট পান জাতীয় দলের তারকা পেসার তানজিম হাসান সাকিব। প্রথমে খুব গুরুতর মনে না হলেও ধীরে ধীরে সেই চোটই বড় সমস্যায় রূপ নেয়। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় সাকিবকে। বেশ অনেকটা সময় বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যেই কাটাতে হয় যুব বিশ্বকাপ জয়ী এই তারকাকে। এরপর ফেব্রুয়ারি মাসে অদম্য কাপ T20-তে একটি ম্যাচ খেলে আবার মাঠে ফেরার চেষ্টা করেছিলেন সাকিব। তবে তারপরেও পুরোপুরি ফিট হতে পারেননি তারকা এই পেসার। এরই মাঝে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের দুটো সিরিজে মাঠের বাইরেই থাকতে হয়েছিল সাকিবকে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে T20 সিরিজের সুযোগ মেলে এবং প্রথম ম্যাচের একাদশেও তাকে রাখা হয়। 40 রান নিয়ে সেই ম্যাচে 1 উইকেট নেওয়া সাকিবের 22 গজে ফেরার পথটা যেন শুরু হয়েছিল সেখান থেকেই। কিন্তু ভাগ্য যেন অন্য গল্প লিখে রেখেছিল। সিরিজের দ্বিতীয় T20 বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। আর তৃতীয় ম্যাচের আগের দিন আবার নতুন করে পিঠে ব্যথা অনুভব করেন তানজিম। ফলে মিরপুরের সেই ম্যাচে আর মাঠে নামা হয়নি তার। এরপর থেকেই সাকিবকে নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে টাইগার টিম ম্যানেজমেন্ট। এমনকি বিসিবির মেডিকেল ডিপার্টমেন্ট থেকেও নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ। ব্যথা কমছে না দেখে বিশেষ এক ধরনের MRI স্ক্যানও করা হয় সাকিবের। আর তখনই মেলে এই দুঃসংবাদ। বিসিবি সূত্রের বরাত দিয়ে দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে তানজিম সাকিবের পিঠের হাড়ে ফ্র্যাকচারের লক্ষণ ধরা পড়েছে। আর পেস বোলারদের ক্ষেত্রে এই ধরনের ইনজুরি বেশ মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। এই কারণে আপাতত সব ধরনের খেলা ও অনুশীলন থেকে সাকিবকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সম্ভাবনাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে MRI রিপোর্ট পুরোপুরি হাতে পাবার পরই চোটের গভীরতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এরপরই সাকিবের চিকিৎসা পদ্ধতি কেমন হবে সেটা নিয়ে চিন্তা করবে বিসিবি। যদি প্রয়োজন পড়ে তাহলে দেশের বাইরেও সাকিবের চিকিৎসা করাতে প্রস্তুত ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পেস ইউনিটে তারুণ্যের নির্ভর যে উত্থান দেখা যাচ্ছে তারই গুরুত্বপূর্ণ একটি নাম তানজিম সাকিব। তাই এই ইনজুরির খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে সমর্থকদের মধ্যে। এখন সবার একটাই অপেক্ষা, তানজিম সাকিবের এই চোট কতটা গুরুতর, আর কবে আবার মাঠে ফিরে বাংলাদেশের জার্সিতে আগুন ঝরানো গতিতে বল ছুড়তে দেখা যাবে তানজিম সাকিবকে।